আঙ্কেল আমার আর মারেন না, আঙ্কেল আমার আর মারেন না। আঙ্কেল আমি আপনাকে কথা দিতেছি, আমার সাইডে যান, আমি ওই বাসায় ছেড়ে যাবো। আমার একটু বাঁচতে দেন, আমি বলতেছি তো আমি আর এই এলাকাতে থাকবো না, আমি কাউকে কিছু বলবো না। সোহাগ, এই আনাচে কানাচে কিন্তু অনেক অকারণ ছয়, একটু চোখ কান খোলা রেখে হাঁটো। এই যে সোহাগ, ওইখানে দেখো তো ওটা কি, যাও তো চেক করো তো ওই বক্সে কি আছে। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। আচ্ছা, বক্সটার ভিতরে কি থাকতে পারে দেখি তো একটু। এই তো দেখতেছি চতুর্পাশ দিয়ে গামটেপ লাগানো। একটা কাজ করি, স্যারকে জানাই। স্যার, হ্যাঁ সোহাগ বলো, কোনো সমস্যা? স্যার বক্সটা দেখি চতুর্দিক দিয়ে গামটেপ দিয়ে আটকানো। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই বক্সটা আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে স্যার, আনতেছি। ওরে বাপ রে বাপ, কি ওজন! স্যার বক্সটা তো অনেক ওজন, আপনি একটু এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি বলতেছো, এটার ওয়েট অনেক, কোনো জায়গায় খোলা ডলা নেই? দেখি তো আমি একটু। ওরে বাপরে বাপ, আসলেই তো এটার অনেক ওয়েট। সোহাগ তুমি ওই সাইড দিয়ে ধরো, দুজনে মিলে ওইদিকে নিয়ে যাই। স্যার আস্তে ধীরে নেন, এর ভিতরে হয়তো বা কোনো গুপ্তধন থাকতে পারে। সোহাগ এইখানে রাখো, এবারে খুলে দেখো তো এর ভিতরে কি আছে। ঠিক আছে স্যার, আমি এটা খুলে দেখতেছি। ঠিক আছে সোহাগ, খুলে দেখো কি আছে ভিতরে। স্যার ভিতরে একটা বাচ্চা। আরে কি বলতেছো, বাচ্চা? সোহাগ তুমি এই মোবাইলটা ধরো, আমি চেক করে দেখতেছি মেয়েটা জীবিত আছে না মরে গেছে। সোহাগ মেয়েটা তো জীবিত, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি করে একটা পানি বোতল নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। কি ব্যাপার, সোহাগ এখনো পানি নিয়ে আসতেছে না কেন? স্যার এই যে নেন পানি। আমার কাছে দাও। মেয়েটার শরীরে পানি ছিটে দেই, তাহলে মেয়েটার জ্ঞান ফিরে আসবে। পানি মেয়েটার চোখে মুখে ভালো করে ছিটিয়ে দিতে হবে। আঙ্কেল আমার আর মারেন না, আঙ্কেল আমার আর মারেন না। আঙ্কেল আমি আপনাকে কথা দিতেছি, আমার সাইডে যান, আমি ওই বাসায় ছেড়ে যাবো। আমার একটু বাঁচতে দেন, আমি বলতেছি তো আমি আর এই এলাকাতে থাকবো না, আমি কাউকে কিছু বলবো না। আঙ্কেল আমার সাইডে দেন, আঙ্কেল আমার সাইডে দেন। আরে মামুনি, তুমি আগে এটা বলো, তোমাকে মারতে চাই কে, আর তোমাকে কে এভাবে এখানে রেখে গেছে সেটা আগে তুমি আমাকে বলো। আর মামুনি তুমি কোনো টেনশন করো না, আমরাও তোমাকে মারতে আসিনি, আর তুমিও তো জানো না যে আমরা আইনের লোক। আম্মু তুমি একটা কাজ করো, তুমি উঠে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। সত্যি বলতেছেন আঙ্কেল, আপনার আমার মারতে আসেন নাই? হ্যাঁ সত্যি বলতেছে মামুনি, আমরা তোমাকে মারতে আসিনি। আঙ্কেল আঙ্কেল আমার একটু পানি দিবেন, আমার অনেক পানি পিপাসা লাগছে। আচ্ছা ঠিক আছে, দিতাছি। এই নাও খাও। আচ্ছা আম্মু তুমি এবার বলো তো, তোমাকে কে মারার চেষ্টা করছিল? আঙ্কেল আমার সৎ মা আর একটা আঙ্কেলে। কি বলতেছো, তোমার মা তোমার আঙ্কেল তোমাকে মারার চেষ্টা করছিল মানে? তাহলে তোমার বাবা কোথায়? আঙ্কেল আমার বাবা উনি বিদেশে থাকেন। আচ্ছা তোমাকে যে তোমার আঙ্কেলটা মারার চেষ্টা করছিল তাকে কি তুমি চেনো? না আঙ্কেল চিনি না, কিন্তু ওই আঙ্কেলটা প্রতিদিন আমাদের বাসায় আসে। আর আমি এই কথাটা আমার বাবাকে জানাতে চাইছি দেখা তারা দুজনে মিলে আমার মায়ের এই জায়গায় রেখে গেছে। আঙ্কেল ওরা দুজন মিলে আমার অনেক মারছে। আম্মু তুমি এভাবে কান্না করো না, বুঝতে পারছো? আর তোমার বাসা কোথায়? তোমার বাসায় আমাদেরকে নিয়ে চলো, তুমি একদমই টেনশন করবে না, আমরা হচ্ছে আইনের লোক, ঠিক আছে? তোমার বাসায় আমাদেরকে নিয়ে চলো। না আঙ্কেল আমার ওই বাসায় যাবো না, এবার যদি ওরা দুজন আমাকে পায় তাহলে মেরেই ফেলবে। মামুনি তুমি ভয় পেও না, তোমাকে বললাম না আমরা দুজন আইনের লোক। শোনো মামুনি, তুমি শুধু একবার তোমাদের বাসাটা আমাদের দেখায় দাও। আঙ্কেল ওরা তো আমাকে মেরে ফেলবে না? আরে মামুনি তোমাকে বললাম না আমরা আইনের লোক, আর তোমার এই অ্যাঙ্গেল থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবো না, তোমার বাসাটা শুধু আমাদেরকে দেখিয়ে দাও। জান, পথের কাটা তো একটা শেষ, এবার শুধু তোমার স্বামীকে বিদেশ থেকে আসতে দাও। তাকে মারতে পারলি সব টাকা পয়সা সম্পত্তি আমাদের হয়ে যাবে। জান তুমি ওইটা নিয়ে কোনো টেনশন করো না, ওইটা আমার প্ল্যানিং করাই আছে। তুমি একবার শুধু ওকে বিদেশ থেকে আসতে দাও। ঠিক আছে জান, তোমার প্ল্যান মতোই তাহলে কাজ হবে। কি ব্যাপার, এই সময় আবার কে আসলো? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি, তুমি ওইখানে যে লুকাও। আচ্ছা লুকাইতেছি। বুঝলাম না এই সময় আবার কে আসলো, দেখি তো। আরে তুই, তোকে না ফেলে দিছিলাম, তুই আবার কোথা থেকে আসলি? আয় আয় ভিতরে আয়, ভিতরে আয়, তোকে আমরা আজকেই শেষ করব। এই মুক্তার বাইরে আসো। কিরে তুই, তোকে না মেরে ফেলে দিয়ে আসছি, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারতেছি না তুই এখানে কিভাবে আসলি। আরে জান এসব কথা বাদ দাও, ওকে ধরো, ওকে ধইরা বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। হ্যাঁ তুমি ঠিকই বলছো,
আঙ্কেল আমার সারা দেন, আঙ্কেল তুই আয়, তোকে আজকে আহ, আফসানা বালিশটা নাও, বালিশটা নিয়ে ওর মুখে দিয়ে ধরো। এই দাঁড়াও, এই সোহাগ তুই এটারে ধর আগে। আজকে পরকীয়ার সাথ তোমাদের দুজনকেই মিটিয়ে দেবো। আরে আপনারা কারা? আঙ্কেল আমার বাঁচান, আঙ্কেল আমার বাঁচান, আঙ্কেল এনারা আমার মারতে চাইছিল, আঙ্কেল আমার বাঁচান। আরে আম্মু তুমি কোনো টেনশন করো না, তুমি এখানে দাঁড়াও। এই তুই জানতে চাইছিলি না যে আমরা কে? তাহলে দেখ আমরা কে। আমি হতেছি এসআই জীবন। তোদের এই অপকর্মের কথা এই মেয়েটার কাছ থেকে আমরা অনেক আগেই জেনে গেছি। আর সোহাগ ওদের সাথে তো কথা বলে লাভ নেই, চলো ওদেরকে এখনই থানায় নিয়ে যাই। থানায় গিয়ে একটু আদর দিলে তাহলে সব সত্যি ঘটনা বের হয়ে আসবে। স্যার স্যার আমাদের ভুল হয়ে গেছে, এবার মতো আমাদেরকে মাফ করে দেন। মাপ? তোদেরকে আমরা মাপ করবো কেন? অন্যায় করার আগে মনে ছিল না? আর তোরা কি জানিস তোরা কিরকম অন্যায় করতে চাইছিলি? তোদের এই পরকীয়ার জন্য আজকে একটা নিষ্পাপ শিশুর জীবন চলে যেত। তোরা দুজন মিলে যে অন্যায় করছিস সেই অন্যায় কোনো ক্ষমা নেই। চল তোরা থানায়। এই তুমি দাঁড়াই আছো কেন? তোমারও কি এভাবে নিয়ে যেতে হবে? তুমিও থানায় চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।